ভাইদেরকে দেখতে পারবো ডিফারেন্ট ট্রিক্স অ্যাপ্লাই করছেন, কি করতে চান প্রশ্ন সেখানে। গেমিং উইথ সিয়াম এট #9 এই টিমস স্টিল লাইভ। আজিম গেমিংদের কাছে থাকবে তিনটে এলিমিনেশন। সামনে রয়েছেন AKM মিরাজ, বুঝে খেলতে পারলে সিচুয়েশন কন্ট্রোলে নেওয়া সম্ভব। যেমন প্রেশার করেছিলেন অ্যাজ আ থার্ড পার্টি টিম, টপ 1দেরকে থামিয়েছিলেন, ঠিক সেভাবেই কিন্তু এবার সামনে থাকা AKM মিরাজ অর্থাৎ AMGদেরকে থামানো পসিবল এই টিম আজিম গেমিংদের সাইড থেকে। একেবারেই এখনো পর্যন্ত দুই দিক থেকে কিন্তু আক্রমণ আমরা করতে দেখতে পারবো। আজিম গেমিংদের কাছে কিন্তু হায়ার গ্রাউন্ড কন্ট্রোলটা রয়েছে, বাট তাদেরকে প্রেশার করার জন্য পেছন থেকে আবার AKM মিরাজ গেমিং তারাও চলে এসেছেন। তারাও একটা কম্পাউন্ড কন্ট্রোল তো অবশ্য রেখেছেন, বাট তাদের দিকে একটা তীক্ষ্ণ নজরও কিন্তু এই মুহূর্তে তাকিয়ে থাকবেন আজিম গেমিং এর প্রত্যেকটা প্লেয়ার। বাট তাদেরকে আবার ভিন্ন দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ তারা তিনটি দলের একেবারে মাঝখানে, তাদের সামনের দিকের লেফট সাইড লাইন দিয়ে সেখানে কিন্তু রোস্টেড গেমিং খানিকটা উপরের দিকে উঠে আসবেন। ব্যাক সাইডে রয়েছে মিস্টার ট্রিপলার এবং ডান দিকে সাইড লাইন থেকে সেখানে কিন্তু আমরা AKM মিরাজকে দেখতে পারবো। অন্যদিকে সিয়াম ভাইদের একটা আনফরচুনেট রোটেশন এই মুহূর্তে পুরো ব্যাটেলটাকে একটা ভিন্ন মোড়ে নিয়ে যেতে পারে। মিফতা 17 উনি একেবারে দুটো টিমের মাঝখানে এসে বসে পড়েছেন। কোনো প্রকার কোনো মুভমেন্ট নেই, কোনো প্রকার কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে করছেন না। অপোনেন্ট যেন কোনোভাবেই বুঝতেই পারেননি যে মিফতা এখানে এসে বসে রয়েছে। হাতে ডাবল ভেক্টর মিরাজ গেমিং এর, এবং ক্লোজ রেঞ্জে আশা করি উনি ভালো পারফর্ম করতে পারবেন। এবং ক্লোজ রেঞ্জে ডাবল ভেক্টর কিন্তু অনাবরত খুব ভালো একটা ওয়েপেন। হ্যাঁ, এটা তো বলতেই হবে সত্যি এই ওয়েপেন গেম চেঞ্জিং ওয়েপেন বলা যায়। এই মুহূর্তে কিন্তু আমরা AKM মিরাজদের কাছ থেকে দেখতে পারবো তুসিন, তিনি জানেন কি করে আসলে কোন ফাইটগুলো নিতে হয়। এবং সামনে থাকা প্লেয়ারদের মধ্যে রয়েছে হামিম, রয়েছে N888, এবং হামিমকে এখানে কিছু বম্বিং করতে চাবেন কি মনে হচ্ছে তোমার RDH? কেন যেন মনেই হচ্ছে যে হামিম আরো কিছুটা সময় নেবেন। তবে রক্সম্যান গেমিং আসতে আসতে এবার কিন্তু বানি ভার্সেস রকম্যানসদের একটা ফাইট আমরা একদম ওপেন এরিয়াতে ফাইট হতে দেখতে পারবো। সেখানে কিন্তু রয়েছে বিল্লো, অপেক্ষা করবেন বিল্লো, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রেসারটা বানাতে চাবেন। এই মুহূর্তে বানি স্নাইপার হাতে থাকবে রায়হানের, সিঙ্গেল স্নাইপার এবং গ্রেনেড থ্রো করে দিয়েছেন বিল্লো, একটি গ্রেনেড, বানি উল্টো নক হয়ে পড়বেন। ফাইট টু কিল টম, তিনি তার কাজটা করেছেন এই জায়গায়, এবং সেখানেও কিন্তু বানিকে হারাতে হতে পারে। 7 এলিমিনেশন রয়েছে টিম বানি 444 দের খাতায়, বাট স্টিল এই টিমস আর লাইভ প্লেসমেন্টের রেসে। এখনো কিন্তু অনেকগুলো দলের জন্য একদম সংগ্রহের খাতা মোটেও ভালো নেই, তাদেরকে কিন্তু বুঝে খেলতে হবে। যেমনটি একদিকে রক্সম্যান, অন্যদিকে রয়েছে টিম বানি 444, তাদের দরকার আরো বেশি ফ্রন্টে এগোনো। যদি মিস্টার RRR দের কথা বলি আইডিয়াস, দেখো 4টে এলিমিনেশন নিয়ে ওয়েট করছে। ফাইট টু কিল দের দিকে করবেন প্রেসার, লেটস সি ফাইট টু কিল দেরকে পরাস্ত করতে পারেন কিনা তারা। একেবারেই কিন্তু দেখুন বানি 444 তারা যেখানে রয়েছেন, যদি সার্কেলটা ঠিক ওই সাইডে যদি মুভ করে, আই মিন একেবারে টপ শিফট নেয়, তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সার্কেল তো ভিন্ন রূপ দেখিয়েছে, পুরো মাঝখান বরাবর সার্কেলটা সেখানে তৈরি হয়েছে। এইবার কোনো দলই সার্কেলের মধ্যে নেই। আজিম গেমিং একেবারে সার্কেলের পাশাপাশি ফাইট টু কিল, তাদের জন্য সিচুয়েশনটা অন্যান্য দলগুলোর তুলনায় একটু ভালো আমি বলবো, কারণ তারা অন্যান্য দলগুলো থেকে একটু দূরত্বতে রয়েছেন এবং তাদের সামনেই সার্কেলটা কিন্তু থাকবেন। এই দিক থেকে সিয়াম ভাই, দেন রোস্টেড গেমিং, মিস্টার ট্রিপলার এন্ড আজিম গেমিং, এই চারটি দলকে ফাইট ইনিশিয়েট করে লড়াই করে পরবর্তী সার্কেলে নিজেদের জায়গাটা বানাতে হবে। আদারওয়াইজ এখান থেকে কি করা সম্ভব সেটা আমরা দেখবো। মিস্টার ট্রিপলার ইতিমধ্যেই ব্লেড অতি দ্রুত সামনাসামনি ভেতরে এন্ট্রি নিয়েছেন। আজিম গেমিংদের উপরে কি ফার্স্ট অ্যাটাক করবেন নাকি অন্য কোনো দলের উপরে আক্রমণটা করতে চাইবেন? বানি 444 তাদের উপরেই অ্যাটাকটা করা হয়েছে। রোস্টেড গেমিং দে আর এলিমিনেটেড। রক্সম্যান গেমিং তারাও আক্রমণ করেছে বানি 444 দের উপরে। একে একে বানি 444 তাদের প্লেয়ারগুলোকে হারাচ্ছেন, নক হচ্ছে, আবার রিভাইভ করছেন, এন্ড সেখান থেকে ফাইট টু কিল তাদের লাস্ট স্ট্যান্ডিং। এক্স্যাক্টলি, ফাইট টু কিল থেকে শেষ প্লেয়ার আবারও সাফার করতে দেখতে পারবো। বাট আজিম গেমিং এর প্রেসারটা ম্যানেজ করা, দিস ইজ টোটাল টাফ ফর বানি। আবারও কিন্তু বানিরা এই প্রেসারে নিজেদেরকে টিকিয়ে রাখতে অনেকটা কিন্তু কাঠখড় পোড়াবেন। এবং রাফিম এবার নক হয়ে পড়েছেন। N888 কোয়ার্টার স্প্যামিং বাই আজিম গেমিং, জানেন কোন জায়গায় কতটুকু ফায়ার পাওয়ার অ্যাপ্রোচ করতে হবে। এবার হামিম হয়ে পড়েছেন নক, ডাবল ভেক্টর হাতে থাকবেন সাব্বির, ড্যামেজ দা স্টার্ট করলেন, বাট হাউ লং ইট পসিবল। রয়েছেন রক্সম্যান এই ফাইটে, রয়েছেন মিস্টার RRR সেম ফাইটে। 11 এলিমিনেশন নিয়ে রক্সম্যান এখন পর্যন্ত পুরো রোস্টারে লাইভ, যেখানে থাকবে রাহাত, নেজাদ, আনসু আর তাওহিদ। অন্যদিকে কিন্তু মিস্টার RRR শাটডাউন হয়ে গিয়েছে। নেজাদের
বম্বিং যেন একদমই সবকিছু অনড় করে দিয়েছে এন্ড সেখানেও কিন্তু এন্টার করবে আজিম গেমিং দের উপরে। এবার রক্সম্যান গেমিং অ্যাটাকটা কিন্তু একদম সমানে নিতে চায়। এইচপির অনেকটা ঘাটতি রয়েছে। 888 গ্রেনেড থ্রো করা হচ্ছে, নেসাদের গ্রেনেড, রাহাতের শট এবং সবকিছু মিলে যেন একাকার হচ্ছে। এক প্রকার রক্সম্যানদের জয়কার দেখতে পাবো এই ফাইটে। এবং সেখানেও কিন্তু আনসু ওয়াইটি ট্রাই করবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। ক্লোজ রয়েছেন 888 চেষ্টা করছেন, নেসাদ যে ঢুকবেন ড্যামেজ দেবেন। 888 কে চেস করলেন এবং আজিম গেমিং দে আর ওয়াইপ আউট। এবার কিন্তু আমরা বানি 444 শেষ মুহূর্তে নেসাদের বম্বিং কে কোনোভাবে ইগনোর করতে পারলেন না। এন্ড দিস ইজ another booyah for team Rocksman Gaming. Wow, congratulations team Rocksman Gaming. একেবারে দুর্দান্ত প্লেসমেন্ট মেকিং, দুর্দান্ত টাইমিং, অন পয়েন্টে এই পুরো ম্যাচটা তারা শেষ করেছেন। যেখানে পুরোটা ম্যাচ জুড়ে যখন আমরা শেষ মুহূর্তে ছিলাম তখন পুরো ফ্লোটা বারংবার চেঞ্জ হচ্ছিল। ম্যাচের ফ্লোটা একবার মনে হচ্ছিল যে এই দল ভালো প্লেসমেন্টে থাকায় এই দলের কাছে বুয়া যেতে পারে, আরো একবার অন্য এই ম্যাচের মধ্যে একদম ভ্যালুয়েবল প্লেয়ার কে হচ্ছেন সম্ভব হয় আকির পাবে 9 তিনি কে নক করেছেন, কিল করবেন কনফার্ম। ইতিমধ্যেই ফাইট টু কিল পুরোপুরি ভাবে ধুমরে মুচড়ে দিয়েছেন গেমিং উইথ সিয়ামদেরকে। বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে। ফাইট টু কিলের কোনো ফাইট টু কিল পুরো টিমটি যদি নিজের খেলোয়াড়গুলোকে ফিরিয়ে না নিয়ে আসা যায় এই ব্যাটল ফিল্ডে, কিন্তু গেমিংদেরকে নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি টিমে কে এম ব্যাপারগুলো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো প্লেন তার নিজেও এবার একটা সেভ এক্সিট নিতে চায়, বাট সেটা হয়তো বা নিতে দেওয়া হবে না। শুভর কাছ থেকে সেই ড্যামেজটাই এসেছে। আরো একবার রাত ভাইদের তরফ থেকে 4 এলিমিনেশন, বাট ফুল টিমকে শাট ডাউন